আমার এই ছোট্ট মিনি কিচেনে আমি বাদামের কটকটিটা বানিয়েছিলাম, তাও আবার প্রথমবার। এটা বিশ্বাস করেন এতটা পারফেক্ট আর এতটা মজা, এতটা টেস্টি হয়েছে, আমি কল্পনাও করতে পারিনি যে এতটা ভালো হবে এই ছোট্ট রান্নাঘরে। তো যাই হোক, এটা খুবই ভালো হয়েছিল। আমি পরের বার আবার ট্রাই করব। এখানে আমি ভাত রান্না করব, তার জন্য একটি পাতিলা আগে থেকে পানি দিয়ে গরম করতে দিয়েছিলাম চুলাতে। তারপর কিছু পরিমাণ আমি চাল একটি বাটিতে নিলাম, তারপর পানি দিয়ে ধুয়ে ওই গরম পানিতে আমি চালটি দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর পাশেই রান্না হচ্ছে আর একটা তরকারি, সেখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ আর তেল দিয়ে আমি এটা ভেজে নিয়েছি। তারপর কিছু পরিমাণ পানি দিয়েছি, তারপর নেড়ে চেড়ে দিলাম। আর এখানে ঝাল, লবণ, হলুদ মানে যা যা মশলা লাগে সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে আমি নেড়েচেড়ে দিলাম। এখানে দেখেন আমি লোভ সামলাতে পারছি না, এই বাদামের কটকটিগুলো আমি খাচ্ছি রান্না করতে করতে। যাই হোক, এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা আমি এই কষিয়ে রাখা মশলাতে দিয়ে দিলাম। এখন আমি আলুটা খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখানে আমি আলুটা ভেঙে ভেঙে দিচ্ছি, যেহেতু এটা হচ্ছে আলুটা গোটা রাখবো না তার জন্যে। এখানে আমি ঢাকনাটা এক্সচেঞ্জ করে দিলাম, কারণ ওই পাতিলা ঢাকনাটা হতে চায় না। তো কিছুক্ষণ পর আমি আবার চলে আসলাম। এখানে দেখতেছি যে এই আলুটার যে ঝোলটা আছে সেটা শুকিয়ে গিয়েছে। আমি এখন ভাজা ভাজা করে নিলাম, তারপর এখানে পানি দিয়ে দিলাম, যেহেতু আমি এটা ঝোলের তরকারি করব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখানে পাতিল দুইটা এক্সচেঞ্জ করে দিয়েছি, কারণ ওখানে জাল বেশি লাগতেছিল আর একটাতে জাল কম লাগতেছিল। যেহেতু আমার ভাত হয়ে গিয়েছে, জাল কম হলেও সমস্যা নেই, তাই আমি যেখানে বেশি জাল লাগতেছে সেখানে আমি তরকারির বাটিটা দিয়েছি। এখানে তরকারিটা বলক এসেছে, আমি ভাজা মাছগুলো একে একে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি দুইটা ভাজা মাছের পিসগুলো খেয়ে ফেলেছি রান্না করতে করতে। তো যাই হোক, এখানে মাছগুলো দিয়ে ফেলেছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখানে দেখেন যে বাদামের কটকটিটা বানিয়েছি, কতটা সুন্দর, কতটা কালারফুল হয়েছে। আসলে আমিও ভাবতে পারিনি যে মিনি কিচেনে এতটা পারফেক্ট ভাবে এই বাদামের কটকটিটা রান্না করা যায়, মানে আমার কল্পনার বাহির। তো যাই হোক, এটা অনেকটাই ভালো হয়েছিল, এটা রেখে দিলাম, সবাই মিলে খাবো। তো এখানে আমি ভাতটা দেখতেছিলাম চেক করে, ভাতটা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তারপর পাশে আমি তরকারিটা দেখতেছিলাম, তরকারিটাও হয়ে গিয়েছে, মানে প্রায় হয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তা আমি এইখানে তরকারিটা রেখে দিলাম। ভাত থেকে মাঠটা গালিয়ে নেব, তার জন্য আমি এগুলো সব পরিষ্কার করতেছি। তো এখানে আমি মার গালনি বানিয়েছিলাম একটা, কিন্তু সেইটা ছোট হয়েছে, মানে মার গালনির ভিতরে কোনো পাতিল যায় না, তাই আমি ওইটা রেখে দিয়েছি। এখানে আমি একটা চায়ের কাপ নিয়েছি, এটাতে কিন্তু খুব ভালোভাবে মার নিংড়ানো যায়, তা আমি এটাতে মার নিংড়িয়ে নিই। তো আমি এখানে মারটা নিংড়িয়ে নিলাম, তারপর চুলার উপরে বসিয়ে দিলাম পাতিলটা। এখন আমি তরকারিটা দেখবো যে তরকারিটা ঠিকঠাক হয়েছে কিনা। তে ঢাকনা উঠিয়ে দেখতেছি যে তরকারিটা ঠিকঠাক হয়েছে। তরকারিটা আমি এখন নামিয়ে নেব। তে আমি তরকারিটা নামিয়ে নেওয়ার আগে আমি ভাতটা দেখতেছিলাম, দেখেন ভাতটা কত সুন্দরভাবে হয়েছে, একদম পারফেক্ট ভাবে ভাতটি হয়ে গিয়েছে। তা আমি এখন তরকারিটা নামিয়ে নেব, তারপরে আমি চুলাটা নিভিয়ে নেব। তা আপনাদের কাছে আমার এই মিনি কিচেনের রান্নাগুলো কেমন লাগে দেখতে জানাবেন। টাটা।